1895 সালে রয়্যাল সোসাইটির প্রেসিডেন্ট মিস্টার কেলভিন বলেছিলেন যে কেবলমাত্র পাখি আকাশে উড়তে পারে, হাওয়ার থেকে ভারী কোনো মেশিন কখনোই আকাশে উড়তে পারে না। অথচ সাইকেলের স্পেয়ার দিয়ে আমরা মানুষকে পাখি বানিয়ে দিয়েছি, এটা বলেছিলেন উইলবার রাইট এবং অরভিল রাইট। অর্থাৎ আপনি যদি ভাবেন একটা পজিটিভ জিনিস, তাহলে সেই পজিটিভ জিনিসটা আসার একটা সম্ভাবনা রয়েছে। যতই আপনি নেগেটিভ ভাববেন তত কিন্তু আপনার পজিটিভ জিনিস আসার সম্ভাবনাটা আরও বেশি পরিমাণে মিটে যায়। আজকের মানডে মোটিভেশনের গল্পে এরকমই একটা কাহিনী থাকবে। নীনা বলে একটি মেয়ে ছিলেন, আমেরিকায় থাকতেন। তিনি ছুটিতে তার বাড়ির কাছে যাচ্ছিলেন। এমন সময় শপিং করতে গিয়ে শপিং মলের সামনে গিয়ে তিনি হঠাৎ লক্ষ্য করলেন যে একটা অত্যন্ত দামি ব্যাগ রয়েছে। ব্যাগটা দেখে যেমন মানুষের ইচ্ছা হয় যে এই ব্যাগটা আমি কিনবো, এই ব্যাগটা আমার চাই। ব্যাগটা কিনতে গিয়ে তিনি দেখলেন ব্যাগটার যা দাম, যা কস্ট, তাতে তিনি কোনোদিনই এই ব্যাগটা কিনে উঠতে পারবেন না। এবং দামটা দেখেই তিনি হঠাৎ করে বলে উঠলেন, বাবা এই ব্যাগটা আমি মনে হচ্ছে আর কোনোদিন কিনে উঠতে পারবো না। এটা বলতে যাবেন, ভাবতে যাবেন, এমন সময় হঠাৎ করে তার মনে পড়লো রিসেন্ট ডেজে শোনা একটা ভাষণের কথা, একটা বক্তব্যের কথা, যেখানে নীনা শুনেছিলেন যে পজিটিভ কথা বলা উচিত, নেগেটিভ কথা বলা উচিত নয়। যদি আপনি কোনো জিনিস পজিটিভ করতে চান তাহলে আপনার আরও বেশি বেশি করে পজিটিভ কথা বলার অভ্যেস করা উচিত। নীনা ব্যাগটা দেখলেন, নেগেটিভ কথা বলার বদলে তিনি মুখ থেকে বলে বসলেন যে একদিন না একদিন এই ব্যাগটা আমার নিশ্চয়ই হবে, বা হয়তো আমি নিশ্চয়ই এই ব্যাগটা কোনো না কোনোভাবে পাবো। এবং সেটা তিনি বললেন, বিশ্বাসের সঙ্গে বললেন, এই ভাষণটার কথা মনে করে বললেন এবং বাড়ি চলে গেলেন। অদ্ভুত ব্যাপার, সেই রাত্রে যখন তার প্রেমিক তার সঙ্গে দেখা করতে এলো, বিদায়ী পার্টি ছিল, বাড়ি চলে যাচ্ছিলেন নীনা, এবং তাকে একটা গিফটের ব্যাগ দিল। নীনা খুলে জাস্ট তার বিস্মিত হওয়া বাকি ছিল। ওই ব্যাগের মধ্যে অলমোস্ট ওই একই রকম দেখতে একটা ব্যাগ, একই কোয়ালিটির একটা ব্যাগ, একই দামের একটা ব্যাগ নীনার জন্য গিফট করে এনেছে তার প্রেমিক। আপনি বলবেন এই ঘটনাটা নিছক সমাপতন, এই ঘটনাটার আসলে কোনো বেস নেই, এরকম পৃথিবীতে হয় না। কিন্তু ঘটনা হচ্ছে আমরা ম্যাক্সিমাম সময় এটা বলি যে এই জিনিসটা আমি পারবো না, এবং সেটা হয় না। এই জিনিসটা আমার দ্বারা হবে না, এবং তারপর সেটা হয় না। এবং তারপর আমরা পরেই বলি, দেখলি তো আমি আগেই বলেছিলাম হবে না, দেখলি তো আমি আগেই বলেছিলাম পারবি না। এই নাটা বলে একটা না হয়। এই না এর বদলে যদি আপনি অন্তত একটা পজিটিভ কথা বলেন যে অমুক জিনিসটা হবে হয়তো, বা পারবো আমি, কিংবা অমুক জিনিসটা চেষ্টা করলে নিশ্চয়ই হবে, এই পজিটিভ বলার মধ্যে একটা পজিটিভ ভাইব তৈরি হয়, যেটা পজিটিভ জিনিসকে আরও বেশি অ্যাট্রাক্ট করে। এটা ম্যাক্সিমাম মানুষজন বলেন। দেখুন, পজিটিভ ব্যাপার অ্যাট্রাক্ট করুক বা না করুক, অন্তত পজিটিভ কথা বলতে তো দোষটা নেই। তাই যে পরিস্থিতিতেই থাকুন না কেন, পজিটিভটা বলা প্র্যাকটিস করুন। পজিটিভ বললে চারপাশে জিনিস পজিটিভ হয়। আমরা অনেক ক্ষেত্রে বলি যে আমাদের অবচেতন মন অনেকটা প্রিপেয়ার করে রাখে আমাদের যে কোনো পরিস্থিতির জন্য। অনেক সময় সেই মনের পাওয়ারে আমরা সেই জিনিসটা করে ফেলি যেটা হয়তো আমরা মুখে বলছি। আমাদের বডি সেভাবে প্রিপেয়ার হয়ে যায়, আমাদের মন সেভাবে প্রিপেয়ার হয়ে যায়, আমাদের মানসিক ক্ষমতাটা সেভাবে প্রিপেয়ার হয়ে যায়। ফলত নেক্সট টাইম নেগেটিভ কথা বলার আগে একটু পজিটিভ ভাবুন। হতে পারে আপনার সঙ্গে হয়তো সমাপতন, কিন্তু কেউ কেউ তো বলবেন যে আপনি পজিটিভ বলেছিলেন বলেই পজিটিভ হলো। যেমন ঠিক আপনি নেগেটিভ বললে নেগেটিভটা হয় বলে অনেকে দাবি করেন, তাহলে পজিটিভ বলুন না। যদি পজিটিভ হয় তাহলে তো ভালো, আপনার তো হারানোর কিছু নেই। নেগেটিভ বলছিলেন, নেগেটিভ হচ্ছিল, পজিটিভ বলে দেখুন, বারবার বলুন, নিজের উপর বিশ্বাসটা তৈরি করুন, তাহলে দেখবেন চারপাশে পজিটিভ জিনিস হবে। চারপাশে প্রচুর নেগেটিভিটি রয়েছে। এই করোনা আতঙ্কের মাঝে চারপাশে প্রচুর নেগেটিভিটি রয়েছে, কিন্তু এর মাঝে যদি একটু একটু করে পজিটিভ থাকাটা প্র্যাকটিস করেন, তাহলে চারপাশের মানুষটা অনেক ভালো থাকে। অনেক বিশেষজ্ঞ এটা বলছেন যে করোনার থেকেও বড় বিপদ হতে পারে, এবং সেটা হচ্ছে ডিপ্রেশন। মানুষ একাকিত্বে ভুগতে পারেন, মানুষ নিজেকে যেভাবে আইসোলেট করে নিচ্ছে, হয়তো কোনো একটা জায়গায় মানুষের হতাশাটা বাড়তে পারে। সেটা তাড়ানোর একমাত্র উপায় এই পজিটিভ জিনিস বলা অভ্যেস করা। দেখুন, এখন অবধি সিচুয়েশন হাতের বাইরে চলে যায়নি। চারপাশে যদি ভাবেন এ বাবা করোনাতে আমার কি হবে, এ বাবা আমি তো বেরোতে পারছি না, এ বাবা অমুক করতে পারছি না, উল্টোটা ভাবুন না বাড়ির লোকদের সঙ্গে অনেকক্ষণ রয়েছি, ভাবুন না যে নিজেদের লোকের সঙ্গে অনেকক্ষণ সময় কাটতে পারছি, ভাবুন না যে ছুটিটা, একটা লম্বা ছুটি হয়তো আপনি পাচ্ছিলেন না, সেটা আপনি পাচ্ছেন। যত পজিটিভ ভাববেন, যত আনন্দের মধ্যে রাখবেন নিজেকে, আপনার চারপাশটা তত হ্যাপি থাকবে, মেন্টাল ব্লকগুলো আস্তে আস্তে দূরে থাকবে। ফলত এই একটা পরিস্থিতি যেখানে চারপাশে লোকজন হয়তো একটু দুঃখে রয়েছেন, বা হয়তো একটু শোকের মধ্যে রয়েছেন, টেনশনেও রয়েছেন, সেখানে আর কিছু পারুন না পারুন, আসুন আমি আর আপনি মিলে চেষ্টা করে
পজিটিভ হওয়াটা বা পজিটিভ থাকাটাকে একটু চারপাশে ছড়িয়ে দিই, স্প্রেড করি, এবং এই পজিটিভ থাকাটা হয়তো চারপাশে অনেক বেশি পজিটিভিটি আনবে বলে আমার বিশ্বাস। আমি চেষ্টা করছি, আমি যদি পারি আপনিও পারবেন, আমি পারলে আপনিও পারবেন। কেমন লাগছে মানডে মোটিভেশন আমাদের জানাতে ভুলবেন না। কেমন আছেন আপনি জানাতে ভুলবেন না। এই কদিন বাড়িতে থেকে কী কী পারলেন, কী কী পারলেন না সেটা আমাকে জানাতে ভুলবেন না। এবং যদি মনে হয় যে ভিডিওটা কাজে লাগছে তাহলে অবশ্যই আমার এখানে লাইক, কমেন্ট বা শেয়ার করতে পারেন। অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যে আপনার সময়টা ঠিক কীভাবে কাটছে। আপনি আমাকে অনেকটা ইন্সপিরেশন দেন, ফলত আপনার প্রত্যেকটা বক্তব্য আমার কাছে ভীষণ ভীষণ রকমের ইন্সপায়ারিং। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং চারপাশে পজিটিভিটি স্প্রেড করতে থাকুন।